তথ্য প্রবাহের যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায়। শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে। রোববার নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন মির্জা আব্বাস। যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটা একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি, আমার সঙ্গে বহু সহকর্মী ৭১-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব। সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এই মতবিনিময় সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পেছনে সাংবাদিকদের ভূমিকা ছিল। বিগত ১৭ বছরে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাংবাদিকরাও আহত, নিহত ও পঙ্গু হয়েছেন। এমনকি অনেক সাংবাদিক কারাবরণও করেছেন। সুতরাং সংকটটা শুধু বিএনপির নয়, এই সংকট সবার। পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আজকে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। বিগত ১৭টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না, আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড কেন বাতিল করা হলো? আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি হলুদ সাংবাদিকতাও রয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, ব্যবসা বাণিজ্যও দখল করেছে। কিন্তু তারেক রহমানের নির্দেশ থাকায় দখল হওয়া বাড়িঘর এখনো দলটির নেতাকর্মীরা ফেরত পায়নি বলেও জানান আব্দুস সালাম। সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে। সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে। যত কষ্ট বিএনপি করেছে ১৭ বছর, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, চাকরি থেকে বিতাড়িত করেছে। আজকে সেই নেতা কর্মীদের তো অনেক ক্ষোভ হওয়া উচিত ছিল, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ৫ তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হওয়া যাওয়া সম্পত্তিও কিন্তু অনেকে দখল করতে যান, পুনর্দখল করতে যান নাই। এ সময় তার বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চলবে, এই সরকার জনগণের সরকার নয়। অন্যদিকে ফ্যাসিবাদ নতুন করে উত্থানের চেষ্টা চলছে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এই সরকারকে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটি অনির্বাচিত সরকার, দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু আম ছাড়া সবই যাবে। সেই কারণে আমরা বলি, এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়। এই মতবিনিময় সভায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিন। গণতান্ত্রিক দেশ, সুশাসনের দেশ, মানুষের অধিকারের দেশ, এটা আমাদের সাংবিধানিক কথা, সাংবিধানিক অধিকার। খুব শীঘ্রই নির্বাচন দিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনাদের সহযোগিতার জন্য। আমরা কৃতজ্ঞ আপনাদের
আমরা সকলে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।